এখন একটি মেয়ে ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর পড়ানো হয় না, যেহেতু এখানে বিষয়টা হয়েছিল খেপামা গিলে দিয়েছে এবং টিগলিটা এখানে পাওয়া গিয়েছিল। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি আবার চললাম বাঁকুড়া জেলার সোনামুখীর আর এক বিস্ময়কর অলৌকিক ঘটনার মুখোমুখি হওয়ার জন্য। খবর পেলাম সোনামুখীতে এমন এক কালী মায়ের মূর্তি আছে যে প্রতিমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং তার সঙ্গে আছে বহু অলৌকিক কাহিনী। বন্ধুরা, আমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সোনামুখীর সার্ভিসকারী মন্দির। তো আজকে আমি এসেছি খেপাকালী মন্দির। পেছনে আমার এই খেপাকালী মন্দির। তো এই মন্দিরেরও প্রচুর জাগ্রত অলৌকিক ঘটনা আছে যেগুলো আমাদের সামনে তুলে ধরবো। তো আমার ভিডিওটা আমি কন্টিনিউ করছি, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আবার নতুন নতুন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন তাহলে আমার ভিডিওটা আমি শুরু করছি। লেটস গো। এই কালী মায়ের নাম খেপাকালী। এই সোনামুখী শহরের কৃষ্ণবাজারের রায় পরিবার বহু যুগ ধরে এই মায়ের পুজো করে আসছেন। শোনা যায় 1742 সালে বীরভূমে বর্গী আক্রমণের সময় রায় পরিবারের পূর্বপুরুষ এই মা কালীকে নিয়ে চলে আসেন বাঁকুড়া জেলার এই সোনামুখীতে এবং এখানেই মাকে স্থাপন করেন। এই খেপাকালীকে কেন চেন দিয়ে বেঁধে রাখা হয় সেই নিয়ে রয়েছে বহু প্রাচীন কাহিনী। কেউ কেউ বলেন আগে এই খেপাকালী মায়ের পুজোতে মোষ বলি দেওয়া হতো। দীর্ঘদিন ধরে এই মোষ বলি দেওয়ার পর কোনো এক সময় এই প্রথা বন্ধ হয়ে যায়। তখন এই খেপা মায়ের পুরোহিত মা কালীর দর্শন পান। মা কালী বলেন, আমি এই মন্দিরে আর থাকবো না, চলে যাচ্ছি। পুরোহিত মায়ের এহেন কথা শুনে কারণ জানতে চান। মা তখন বলেন, তোরা তো আর মোষ বলি দিলি না, তাই আমি এই মন্দিরে আর থাকবো না। পুরোহিত মশাই তখন বলেন, মোষ বলি দেওয়া হয় না বলে তুই চলে যাবি? তারা দেখছি তুই কেমন করে যেতে পারিস। এই বলে একটা শিকল এনে মা কালীর পায়ে বেঁধে দেন পুরোহিত মশাই, এবং সেই থেকেই এই খেপাকালীকে পুজোর কটা দিন শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আবার অনেকের মতে খেপাকালী মা কোনো ভুল ত্রুটির কারণে একটি মেয়েকে গিলে নিয়েছিলেন, আর কোনোদিন মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে মায়ের মুখের নিচে ওই বাচ্চা মেয়েটির টিকলি পাওয়া যায়। তখন থেকে সবার ধারণা মা খেপাকালী ওই মেয়েটিকে গিলে নিয়েছে, সেই জন্য মাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শুনে নিন রায় পরিবারের এক বয়োজ্যেষ্ঠ বংশধরের কাছ থেকে। এখন একটি মেয়ে ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর বিষয়টা হয়েছিল খেপামা গিলে দিয়েছে এবং টিগলিটা এখানে পাওয়া গিয়েছিল। হ্যাঁ সেই কারণে আমাদের বংশের কারোর বিয়ে অনুষ্ঠানে মেয়েদের টিগলি পরানো হয়। যে খেপামা প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের পূর্বপুরুষরা সিউড়িতে ছিলেন। তারা সিউড়িতে যখন বর্গী হামলা হয়েছিল, বর্গী হামলার সময় খেপামাকে নিয়ে আমাদের এখানে চলে আসে। এটা গভীর জঙ্গল ছিল সোনামুখী, বাঁকুড়া জেলা। এইখানে খেপামাকে প্রতিষ্ঠান করে সেই থেকেই খেপামা এইখানেই আছে। খেপামা খুবই জাগ্রত এবং খেপামা পুজোর সময় প্রচুর লোকজন আসে। পুজোর অনুষ্ঠান শুদ্ধ আচার হয় না। বর্গীতে ওই হামলার সময় ওখান থেকে যখন বর্গীরা হামলা করছে, ঠাকুর দেবদেবী ভাঙাভাঙি করছে, তখন মাকে নিয়ে চলে এসে বীরভূম। হ্যাঁ বীরভূম সিউড়ির থেকে। যেমন এখানে বলি খেপামা বলতে আগে এইখানে মোষ বলি খেপামায়, এখন বলি হয় কিন্তু মোষ বলিটা হয় না। না কাঠ ভেতরে আছে, এই ভেতরে আছে, পালকি আছে, সবকিছু আছে। হ্যাঁ ঠাকুরের। তবে হ্যাঁ খেপামা খুবই জাগ্রত এবং খেপামার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সকলকারই আছে। মা খেপা মায়ের মহিমা শুধু এখানেই শেষ নয়। মা এক সময় বিশাল বড় অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়েছিলেন সোনামুখীবাসীকে। প্রমাণ হিসাবে মায়ের দু হাতের কালো ছাপ দেখেছিলেন গ্রামবাসী। তখন তাদের ধারণা হয় মাই হয়তো দু হাতে করে ওই আগুন নিভিয়েছিলেন। সেই বাড়িগুলো দেখছেন না,
মাটির তৈরি করে কুমো গাড়তে পারি, মাটির যারা পেছনে, হ্যাঁ মাটি মৃৎশিল্পী যারা তাদের হাঁড়ি কড়াই ভরে তৈরি করে। এইখানে যে কোনো কারণে আগুন ধরে গেছে, এই গোটা এলাকাটাতে আগুন ধরে গেছে, তখন সবাই খেপা মায়ের কাছে এসে মানত করে যে খেপা মা আমাদের সব শেষ হয়ে গেল, সব পুড়ে গেল। তারপরে খেপা মার কাছে সব যখন এসে মানত করছে করছে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আগুন নিমতে শুরু করলো। তারপর এসে দেখছে যে খেপা মায়ের হাতটাতে কালো দাগ, এই হাতেতে কালো দাগ, হ্যাঁ দু হাতে, হ্যাঁ। তখন তারা বললো তা খেপা মায়ের মাইতে আমাদের মাই আগুন নিমিয়েছে। এই হচ্ছে এই মা খেপাকালী মন্দিরের পাশে রয়েছে বহু বছরের প্রাচীন একটি শিব মন্দির এবং একটি বিষ্ণু মন্দির। তো এই রায় পরিবারের মানুষজন আমাকে জানালেন যে মায়ের বাৎসরিক পুজোর সময়তে একমাত্র পাঁঠা বলি দেওয়া হয় এবং পুজোর কটা দিন মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মায়ের পুজোতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে মায়ের কাছে কিছু পাওয়ার জন্য, আর মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। এই বাঁকুড়া জেলার সোনামুখীতে মা কালী বিভিন্ন রূপে বিভিন্ন নামে পূজিত হন, আর মা কালী এখানে জীবন্ত এবং জাগ্রত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার এই ভিডিওর টোটাল ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখান থেকে জেনে নেবেন। আজকের জন্য আমার এই ভিডিওটি এইটুকুই। নমস্কার, জয় মা কালী।